মাদক সেবী আর জুয়াড়িদের আড্ডা, অসামাজিক কাজের জন্য গড়ে উঠেছে দালাল চক্র। আর এসব হচ্ছে বাউল সঙ্গীতের আসর ঘিরে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গভীর রাতে জমে এমন আসর, এমন রঙ্গশালা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। রাত ৩টা, নারায়ণগঞ্জের ফতুল্লা। একদিকে বাউল গানের নামে চলছে বাহারি গানের আসর, অন্যদিকে দালাল চক্র ব্যস্ত মধুপিয়াসীদের সাথে দরদামে। মিটে গেলে যুগল চলে যায় অজানা গন্তব্যে, আর নিশ্চিত হতে পিছু নেয় ২১-এর ডিম। এবার এলোমেলো চলে অটোরিকশা। তারপর তারা নিজেদের আড়াল করতে প্রথমে পরিচয় দেয় স্বামী স্ত্রী, পরে বলেন ভিন্ন কথা। আপনারা হাজবেন্ড ওয়াইফ কেন? সেটা না, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা ভাই বোন। উনি তো প্রথম বলল না হাজবেন্ড ওয়াইফ। এটা আমি ফার্স্ট টাইম বয়ে বলছি। আচ্ছা, তাহলে আপনাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্কটা হচ্ছে আমি কন্টিনিউ গান শুনি। তাদের রক্ষায় এগিয়ে আসে বাউল ক্লাবের দালালরা। এবার তারা মুখোমুখি জনতার। এবার আরো এগিয়ে গেলে দেখা মেলে জুয়ারিদের আসর। ২১ টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে তারা ছুটে বেড়ায় দিক বিদিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গানের আসর ঘিরে চলে মাদক সেবীদের আড্ডাও। এসব অপকর্মই হয় বাউল গানের আসরকে ঘিরে। প্রতি রাতে ১০টার পর গানের আসর শুরু হলেও জমে ১২টার পর। রাত যত বাড়ে বাড়ে মধুপিয়াসীদের ভিড়, বাড়ে টাকার লেনদেন। ক্লাবগুলোতে সুন্দরী মেয়েদের ভিড় জমানো নিয়ে চলে প্রতিযোগিতা। এই বাউলের জগৎটা নষ্ট হয়েছে যাত্রাপালা থেকে, কিছু মেয়েরা আসছে যাত্রাপালা থেকে। ওদের কালেকশন হয় ডেইলি ৩০,০০০, ৪০,০০০, মানে শিল্পীরা পায়। আমার এখানে পাই হলো ২৪৯০ টাকা। এসব চলে পুলিশকে ম্যানেজ করেই, আর পুলিশ বলছে সবই নাকি হচ্ছে তাদের অজান্তে। বাউল গান তো খারাপ কিছু না, কিন্তু এর অন্তরালে যদি অসামাজিক কার্যকলাপ চলে সেখানে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বাউল গানের নামে অপকর্ম বন্ধ করে প্রকৃত বাউল শিল্পীদের মূল্যায়নের দাবি স্থানীয়দের। আলী আহমেদ, ২১ টেলিভিশন, নারায়ণগঞ্জ।